আজকে আমি রান্না করব ঝাল ঝাল চিকেন কষা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি চিকেনগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রান্নায় চলে আসলাম। আমি যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি আগে থেকে চিকেনগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার চিকেনগুলো দেওয়া কমপ্লিট। এখন এটা আমি হালকা করে ভেজে নেব, কারণ এটা রান্না করব, তাই আমি কড়া করে ভাজবো না। এই যে বন্ধুরা, আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট। আমি এখন একটা একটা করে উল্টিয়ে দেব। আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট। এখন আমি রান্নায় চলে আসলাম। আমি চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম। এখন জিরা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আমি কয়েকটা দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়েচেড়ে এর মধ্যে সব ধরনের মশলা আমি দিয়ে দেব। এর মধ্যে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পাতিলের সাথে লেগে না যায় আর মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তত রান্নাটা মজা হবে। এই যে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে চিকেনগুলো আমি কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবো খেতে তত মজা হবে। এখন নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা তুলে আমি আবার নেড়ে চেড়ে দেব। যেহেতু এটা কষানো হবে, কষা কষা হবে, তাই এর মধ্যে আমি বেশি পরিমাণ জল দেব না। সামান্য পরিমাণ জল দিয়ে শুধু এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা লো হিটে রান্না করতে হবে, কারণ চিকেন এমনিতেই নরম, তাই এটা জোরে রান্না করা যাবে না, তাহলে এর মধ্যে মশলা যাবে না। তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে রান্না করে নেব। এই যে বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি লো হিটে রান্না করে নেব 10 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। আবার আমি নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। এই যে বন্ধুরা, ঢাকনা তুলে আমি একটা একটা করে উল্টিয়ে দেব, কারণ মুরগির মাংস এমনিতেই নরম, তাই আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য লো হিটে ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো যাবে। এই যে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন।